আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি নেটিস W4 এই রাউটারটিকে কনফিগারেশন করবেন। বন্ধুরা, নেটিস W4 রাউটারটি কনফিগারেশন করা অন্যান্য নেটিস রাউটারের থেকে একটু আলাদা। একটু ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখুন, কোথাও কোনো জায়গায় স্কিপ না করে। আশা করি আজকের পর থেকে অন্য কারো সাহায্য ছাড়াই আপনি নিজে নিজে শিখে যাবেন কিভাবে নেটিস W4 রাউটারটিকে কনফিগারেশন করতে হয়। বন্ধুরা, নেটিস W4 রাউটারটি কনফিগারেশন করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনটি নেটিস W4 এই রাউটারটির সাথে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই নেটিস রাউটারের এই নামটিতে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর রাউটারের পেছনে থাকা 8 ডিজিটের পাসওয়ার্ডটি বসিয়ে আপনার মোবাইল ফোনটি নেটিস W4 রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এরপর যদি আপনারা এই রাউটারের আইপি অ্যাড্রেসটি না জানেন, গেটওয়ে থেকে আপনারা এই রাউটারের আইপি অ্যাড্রেসটি জেনে নেবেন। এরপর বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনটি যখন কানেক্টেড হয়ে যাবে, সেখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে 192.168.1.254 লিখে সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা, আপনাদের সামনে নেটিস W4 রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে বন্ধুরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা রাউটারের পেছনে পেয়ে যাবেন। এখানে ইউজার নেম গেস্ট এবং পাসওয়ার্ডটি guest@e70 এরকম একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ড এবং ইউজার নেম বসানোর পর বন্ধুরা, আপনারা সাইন ইন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন। দেখুন, সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর আপনাদের রাউটারের সরাসরি চলে যাবে। সো বন্ধুরা, রাউটারে লগ ইন হওয়ার পর আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে ডেস্কটপ মোডে করে নেবেন। দেখুন, আমি ডেস্কটপ সেট করে নিয়েছি। এরপর বন্ধুরা, আপনারা ইন্টারনেট কানেকশন টাইপ উপরে দেখতে পাবেন, সেটিতে আপনারা প্রথমেই ক্লিক করবেন। ইন্টারনেট কানেকশন টাইপ এটিতে ক্লিক করে আপনারা PPPoE এটি প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা, নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা সরাসরি বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম R00493 এবং পাসওয়ার্ডও সেম R00493 আমি বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা, নিচে ওয়্যারলেস সেটআপ বলে একটি অপশন দেখতে পাবেন। ওয়্যারলেস সেটআপে এসে বন্ধুরা আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নামটি দেখতে পাবেন। এখানে বন্ধুরা আপনারা আপনাদের আগের ওয়াইফাইয়ের যে নামটি ছিল সেটি উঠিয়ে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের যে নামটি দিতে চাচ্ছেন সেটি এখানে প্রথমেই বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমরা আমাদের ওয়াইফাইয়ের নামটি প্রথমে বসিয়ে দিয়েছি। এরপর নিচে পাসওয়ার্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করে বন্ধুরা আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু কপি করে নিচে সেভ বলে অপশনটিতে ক্লিক করবেন। দেখুন, আমি সেভে ক্লিক করলাম এবং আমাদের মোবাইল ফোনটি রাউটার থেকে সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আপনারা আপনাদের যে ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলেন সেই নামটিতে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল ফোনটি পুনরায় আবার আপনাদের রাউটারের সাথে আপনাদের মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি যেহেতু কপি করে নিই সেই জন্য টাইপ করে আমি আবার পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে গেছে এবং আমাদের ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। এরপর বন্ধুরা আপনারা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি
ব্যাকে চলে এসেছি। ব্যাকে আসার পর বন্ধুরা আবারও আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর বন্ধুরা ওপরের ডান দিকে অ্যাডভান্স বলে এরকম একটি অপশন পেয়ে যাবেন। অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর বন্ধুরা আপনারা বাম দিকে সিস্টেম টুলস বলে একটি অপশন পেয়ে যাবেন। সিস্টেম টুলসে আসলে আপনারা নিচে রিমোট ম্যানেজমেন্ট বলে এরকম একটি অপশন পেয়ে যাবেন। এটিতে ক্লিক করবেন। বন্ধুরা আপনার রাউটার কনফিগারেশন করা মোটামুটি শেষ। এখন আপনারা অবশ্যই রিমোট ম্যানেজমেন্টটি এনাবল করে নেবেন। রিমোট ম্যানেজমেন্ট অবশ্যই এনাবল করে নেবেন, কেননা পরবর্তীতে আপনার যদি লাইনে কোনো ঝামেলা হয় আপনার আইএসপিকে কল দিলে সে ওখান থেকে আপনার লাইনের সমস্যা সমাধান করে দিতে পারবে 50 থেকে 70%। দেখুন এখানে রিমোট ম্যানেজমেন্টটি ডিজেবল আছে, সেটি এখান থেকে পোর্ট 8080 দেওয়া থাকবে। এখান থেকে আপনারা সেভ বলে অপশনটিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে, আপনার রিমোট ম্যানেজমেন্ট এনাবল হয়ে যাবে। দেখুন আমাদের সেভ সাকসেসফুল চলে এসেছে। বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা 80% শেষ। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ডাব্লিউপিএসটি এনাবল করা আছে কিনা। অবশ্যই আপনার রাউটার কনফিগারেশন করার সময় আপনাদের ডাব্লিউপিএসটি এনাবল আছে কিনা সেটি একবার চেক করে নেবেন, কেননা এই ডাব্লিউপিএস অন থাকলে আপনার রাউটারটিকে যে কেউ হ্যাক করে নিতে পারবে। দেখুন আমাদের এই নেটিস W4 এই রাউটারটির ডাব্লিউপিএস অফ করা থাকে। বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ। এখন বন্ধুরা আমরা আমাদের ইন্টারনেট স্পিডটি একটু চেক করে নেব। বন্ধুরা এইভাবে আপনি আপনার নেটিস W4 রাউটারটি খুব সহজে কনফিগারেশন করে নিতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।